আমাদের মধ্য থেকে মানুষ দাবি করতেছে, কেউ রোজা রাখতেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে হাসান মামুনকে নমিনেশন তো দেওয়া হয়, দিলে হাসান মামুন পাওয়া মাত্রই এখানে ধানের শীষের প্রার্থী। এই চলমান দাবি আমরা প্রতিনিধিত্ব করে যাব এবং প্রয়োজন হলে আমরা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে যাব এবং আমরা আমাদের সিদ্ধান্ত এসেছে প্রতিটি কর্মী না খেয়ে অনশন করবে। শুধুমাত্র একটি দাবি, আমরা ধানের শীষকে বাঁচাতে চাই। আপনাদেরকে ব্যাপারটা জানাচ্ছি যে ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমান্ড স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 238টি আসনে বিএনপির নমিনেশন ঘোষণা করেছে। তার মধ্যে পটুয়াখালীর 4টি আসনের মধ্যে 2টি আসন দিয়েছে এবং 2টি আসন হোল্ড করে রাখা হয়েছে। পটুয়াখালী 2 এবং 3। পটুয়াখালী 3 দীর্ঘ 25টি বছর আমাদেরকে জনাব হাসান মামুন তিলে তিলে মাঠ পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনকে সহযোগিতা করে অঙ্গ সংগঠন দাঁড় করেছেন এবং বিএনপিকে একটি সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন। আমরা দীর্ঘ 54টি বছর এই গলাচিপা দশমিয়ায় আমরা জাতীয়তাবাদী দলের এমপি পাইনি। শুধুমাত্র 15 দিনের জন্য আমাদের এক এমপি পেয়েছিলাম, যেটা 15 দিন পরে সেই সংসদ ভেঙে দিয়েছে। আমরা তিলে তিলে এই গড়া এবং এই ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের আমলে আমাদের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, মামলা খেটেছে এবং আমরা দীর্ঘদিন আমি সহ অনেক নেতৃবৃন্দ কারাবরণ করেছে। সেই সময় দেখেছি জনাব হাসান মামুন বিভিন্ন মাধ্যমে আমাদের পরিবারের খোঁজ নিয়েছেন, আমাদের জেলখানায় খোঁজ নিয়েছেন, আমাদেরকে জামিনে মুক্ত করার চেষ্টা করেছেন, হাইকোর্ট থেকে আমাদের জামিন নিয়েছেন। বিভিন্ন ভাবে এই গলাচিপা দশমিয়ায় মাটি মানুষের কাছে সে একজন স্বপ্নদ্রষ্টা হয়েছেন এবং বিএনপির ঝান্ডা নিয়ে উনি প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে মিটিং করেছেন। এবং আমরা মনে করি বাংলাদেশে এই পটুয়াখালী 3 আসনের একমাত্র ধানের শীষ এমন একটি পর্যায়ে উন্নীত হয়েছে যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এবং ভোট যুদ্ধে বিএনপি জয়লাভ করবে। এই আসনটিকে যেন বিএনপি নেতাকর্মী উপহার দিতে পারে। এই জন্য বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমাদের গলাচিপা দশমিয়াবাসীর দাবি যেন এই আসনটিতে আপোষ না করে এই আসনটিকে ধানের শীষ মার্কায় জনাব হাসান মামুনকে নমিনেশন দেওয়া হয়। তাহলেই এই আসনটি ধানের শীষের কান্ডারি হিসেবে হাসান মামুন পরিচিত হবে এবং এই আসনটি আমরা বিএনপিকে উপহার দেব। 54 বছর পর্যন্ত যে লড়াই সংগ্রাম আমরা করেছি, আমাদের ঘাম, আমাদের রক্ত, আমাদের মেধা, আমাদের শ্রম, আমরা জেল জুলুম উপেক্ষা করেছি, ধানের শীষকে সমৃদ্ধ করেছি। আমরা চাই এই আসনটি ধানের শীষের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই আসনটিতে আমরা অবশ্যই ধানের শীষের প্রার্থী জনাব হাসান মামুনকে আমরা জয়যুক্ত করতে চাই। মানুষ দাবি করতেছে, কেউ রোজা রাখতেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যে হাসান মামুনকে নমিনেশন তো দেওয়া হয়, দিলে হাসান মামুন পাওয়া মাত্রই এখানে ধানের শীষের প্রার্থী হবে। আমরা দেখতে পেয়েছি যখনই হোল্ড করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যা আত্মগোপনে ছিল তারা উকিঝুঁকি মারছে। যদি ধানের শীষ না থাকে তা তৃতীয় পক্ষের কাছে আসনটি চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা জোর দাবি জানাচ্ছি গলাচিপা উপজেলা বিএনপি যুবদল এবং অঙ্গ দলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আমার নেতার কাছে যেন বিবেচনা করে এই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষার চিন্তা করে, দলের কথা চিন্তা করে, দলের নেতাদের কথা চিন্তা করে এই আসনটিতে যেন ধানের শীষের প্রার্থীকেই নমিনেশন দেওয়া হয়। সেই নমিনেশনটা যেন অবশ্যই হাসান মামুনের পক্ষে আসে। এই দাবি, এই চলমান দাবি আমরা প্রতিনিধিত্ব করে যাব এবং প্রয়োজন হলে আমরা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে যাব এবং আমরা আমাদের সিদ্ধান্ত এসেছে প্রতিটি কর্মী না খেয়ে অনশন করবে। শুধুমাত্র একটি দাবি, আমরা ধানের শীষকে বাঁচাতে চাই এবং এই আসলে ধানের শীষের প্রতীকের এমপি দেখতে চাই। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সজ্জম হোক জিন্দাবাদ। সেই ভাই মামুন ভাই সবাই দাঁড়া মামুন ভাই বাইরে ভাই মামুন ভাই মামুন ভাই গলাচি ভাই মামুন ভাই কাশ্মীর ভাই মামুন ভাই মামুন ভাই মামুন ভাই মান্না কোন মামুন ভাই